আমাকে অনুভূতি প্রকাশ করার জন্য বলা হয়েছে। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের প্রায় 2000-এর উপরে উমরা যাত্রী আমাদের মাধ্যমে উমরা করেছেন। তো যখনই আমাদের কাছে হাজি আসেন, অনেকেই জিজ্ঞেস করেন যে লাইসেন্স নাম্বার কত। এটা আমরা কিন্তু বলতে পারি না, আমরা একটা কাটায় গেছি যে আমরা অমুকের মাধ্যমে হজ করে থাকি। আলহামদুলিল্লাহ, আজকে আমি হাতে এই হজ লাইসেন্স পেয়ে এতটাই আবেগ আপ্লুত যে ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারাও দোয়া করবেন যাতে আমরা এই সুনামের সাথে যে কাজগুলা করে যাচ্ছি ভবিষ্যতেও যাতে করতে পারি। তো আমি এই কথাটুকু বলবো, অন্তত এই জায়গায় যারা উপস্থিত আছেন তারা, আমি নিজে বলবো না, আপনাদের কাছ থেকেই আমরা একটু পরে শুনবো যে আসলে আমরা কি রকম সার্ভিস দিয়ে থাকি। আমরা যদি ভালো সার্ভিস দিয়ে থাকি তাও বলবেন, আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাও বলবেন। তবে আমরা যে কাজগুলা করি, একটু দুইটা উদাহরণ শুধু দিব। যে অনেক অভিজ্ঞতা আমাদের, যে অনেকের কাছে শুনেছি হজ উমরা করে আসার পরে যারা নিয়ে যায়, যারা প্রতিনিধি, তারা বাড়ি থাকতে পারে না, তাদেরকে খুঁজে বেড়ায় অনেকে মারার জন্য। তো আমাদের বিষয়টা হচ্ছে, এই কিছুদিন আগে যারা হজ থেকে এসেছেন, এই জায়গায় মনে হয় উপস্থিত আছেন আমার কামরুজ্জামান ভাই। উনি এসে ওনার হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, উনি দাওয়াত করছেন ভাবি এবং উনি সহ, যে আমাদের ওনার ওখানে যাওয়ার জন্য। আমরা এই হজ করে এসে 7 দিনের মধ্যেই আমরা কিন্তু ওনার ওখানে দাওয়াত খেয়ে এসেছি। এবং এটা হচ্ছে যে এই উদাহরণটা দিলাম আর কি, আমাদের কাজের যে প্রতিফলনটা। এই আরেকটা, আজকে অনেকেই আমাদের এই বছর যারা হজ করেছে তারা অনেকেই মনে হয় উপস্থিত আছেন। কারা কারা আছেন একটু কি হাত তুলবেন? কয়জন আছেন? আচ্ছা, আপনাদের কাছেই শুনবো যে এই যে আমাদের যে গোড়াটা, যেখান থেকে আমাদের শুরু, যেখান থেকে আমাদের উৎপত্তি, শহীদ তালিমুল কোরআন ফাউন্ডেশন, আমরা কিন্তু সবাই এই জায়গায় কোরআনের প্রেমে এসেছি। আর এটা হজের হাজিদের মিলন মেলা ঠিক, কিন্তু আমাদের মূল যেটা আছে যোগসূত্রটা হচ্ছে কোরআন। তো এই যে যারা হাজিরা আসছেন তারা জানেন যে এই বছর যখন হজে গেছেন, অনেকেই কিন্তু আপনারা আমাদের ওস্তাদ কারি সেলিম সাহেবের কাছে কিন্তু কোরআন শিখেছেন না? উনি কিন্তু প্রতিদিন নিয়ম করে ওই জায়গায় হজের প্রোগ্রামেও উনি নিয়ম করে কিন্তু কোরআন শিখেছেন। আলহামদুলিল্লাহ। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের এই হজ উমরার পাশাপাশি আমরা আরো কিছু কাজ নিয়ে আমরা একটা গ্রুপ অফ কোম্পানি করেছি। আমার পিছনে যারা আছে আমাদের ডিরেক্টরগণ সবাই কিন্তু দেশের প্রতিষ্ঠিত এবং বিভিন্ন সেক্টরে খুব সমাদৃত লোক। তো আপনারা যারা আমাদের আজওয়া হজ ট্রাভেলসের মাধ্যমে হজ উমরা করেছেন, আমরা মনে করি আপনারা এই আজওয়া পরিবারের একজন সদস্য। আপনারা কি আজওয়া পরিবারের সদস্য হতে চান? আলহামদুলিল্লাহ। আমরা আমাদের একটা স্লোগান, যেটা আপনারা ইতিমধ্যে শুনেছেন, হালাল ইনকাম, মানব কল্যাণ, দ্বীনি খেদমত। এই যে স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এই ব্যবসার মধ্যে এগিয়ে যাচ্ছি, এটার মধ্যে শুধু আমরা যে কয়জন যে ডিরেক্টর আছি আমরাই শুধু এটার মধ্যে সীমিত থাকতে চাই না, আমরা আপনাদেরকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই। আপনারা কি রাজি? আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে আমাদের যে ডকুমেন্টারিটা আছে এটার মধ্যে দেখছেন, আমরা হজ উমরা ছাড়াও আমরা বিভিন্ন সেক্টরে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমাদের ওই প্ল্যান এবং প্রস্তুতি আছে এবং ওই প্ল্যানগুলোতে আপনাদের অন্তর্ভুক্ত করব। আমরা আমাদের মধ্যে অনেকেই আছেন, অনেকেই আমাদেরকে বলেন যে হালাল ইনকামের যে বিষয়টা,
যে অনেকে যে কোনো কিছু না করতে পেরে ব্যাংকে টাকা রেখে তখন ইন্টারেস্ট নিয়ে কিন্তু ওনারা চলতেছে। অনেকেই বলেন যে আমরা কিভাবে এটা হালাল ভাবে একটা ব্যবসায় বা কোনো কিছুতে লাগাইতে পারি, এটা কিন্তু আমাদের কাছে অনেক